ক্লাসটি। প্রথমত গত যে ক্লাসগুলো করা হয়েছে অর্থাৎ 4টি ক্লাস, এই 4টি ক্লাসে কিছু কিছু প্রবলেম ছিল। যেমন একজন প্রশ্ন করেছে যে একটা গুণ আকারে অর্থাৎ গুণ আকারের যদি থাকে সেই ক্ষেত্রে আমরা a প্লাস ib কিভাবে প্রকাশ করব, এবং ভাগ আকারে যদি থাকে অর্থাৎ ভাগ আকার আবার সেটাকে যোগ যদি মাঝে থাকে সেটাকে আমরা কিভাবে প্রকাশ করব। যেমন নরমালি 1 প্লাস 2i, 2 প্লাস 3i, 4 প্লাস 5i, এইটাকে a প্লাস বি a প্লাস আইবি আকারে প্রকাশ করতে বলছে। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু নরমালি আমি বলেছিলাম একটু মনোযোগ দিয়ে দেখতে হবে বা একটু পরে মানে ক্লাস শেষ করে সেই ক্ষেত্রে বোঝা যাবে যে আসলে তুমি প্রকৃতভাবে বোঝাচ্ছ কিনা। হয়তো এটা আমি পরেও আলোচনা করতে পারি, মানে যেমন এখন একটা ম্যাথ আমি উঠাবো, হয়তো এটা লাস্টের দিকেও আমি আলোচনা করতে পারি। এই জন্য ক্লাসটা তোমাকে পরিপূর্ণভাবে শেষ করতে হবে এবং সূত্রের প্রয়োগগুলো ভুল করা যাবে না। এই যে এই গুণ, প্রথমত আমি বলছিলাম এই দুটাকে গুণ করবে, এরপরে এর যে একটা রেজাল্ট দিবে গুণ করার পরে এই রেজাল্টের সাথে আবার এটাকে গুণ করবে, তাহলেই a প্লাস আইবি আকারে এটা প্রকাশ হয়ে যাবে। আরেকটা বিষয় ছিল কি যে ভাগ আকারে, যেমন 1 প্লাস 2i ডিভাইডেড 3 প্লাস 4i প্লাস 2 মাইনাস i, 3 মাইনাস 5i, ইচ্ছা মতো। এখন এই জায়গায় আমি বলেছিলাম যে এইটাকে লসাগু করতে হবে। লসাগু করার পরে যে সিস্টেমে অর্থাৎ লসাগুর সিস্টেমে আমরা যদি ক্যালকুলেশন করে আসি, প্রথম লাইন লসাগু করব, তারপরে উপরে দেখবে গুণ পড়ে গেছে, নিচেরটাও গুণ হয়ে আছে, 3 প্লাস 4i, 3 মাইনাস 5i গুণ আকারে আছে। এই যে গুণ ভাগ ইত্যাদি যদি ক্যালকুলেশন করো সেই ক্ষেত্রে কিন্তু তুমি এটাকে কিন্তু a প্লাস আইবি আকারে তুমি প্রকাশ করতে পারবে। ওকে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে সূত্র আমরা দেখছি যে আমরা যখন জটিল সংখ্যার বর্গমূল নির্ণয় করেছি সেই ক্ষেত্রে এই বিষয়টা অনেকেই ভুল করেছে। হ্যাঁ, এই দুইটা সূত্র কিন্তু আমাদের বেশি প্রয়োগ হয়েছে, কারণ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আমরা বের করেছি, দেন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বের করতে গেলেই এই সূত্র দুইটা অ্যাপ্লাই হয়েছে। অর্থাৎ এ প্লাস বি অল স্কোয়ারের যে অনুসিদ্ধান্তটা সেটা হচ্ছে এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস 4ab, আর এ মাইনাস বি অল স্কোয়ারের যে অনুসিদ্ধান্ত সেটা হচ্ছে এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস 4ab। হ্যাঁ, হ্যাঁ ক্লাস হবে, কিন্তু আসলে সিলেবাস তো অনেক বড়, তাই না? সিলেবাস অনেক বড়, হয়তো ডিটেলস কিছু টপিক হয়তো করানো হবে। এটা নিয়ে কোনো টেনশনের কিছু নাই, যে যার মতো করে অবশ্যই শেষ করতে হবে। জটিল সংখ্যা অবশ্যই শেষ করতে হবে, এই তো টার্গেটটা হচ্ছে। ক্লাস হবে, কিন্তু কতটুকু হবে এটা আসলে বলতে পারতেছি না, কারণ সিলেবাসটা অনেক বড় এবং এভাবে ডিটেলস হয়তো করানো সম্ভব হবে না। একটু প্রবলেম হতেই পারে বা নিজে একটু বেশি পরিশ্রম করতে হবে। সেই ক্ষেত্রে হয়তো একটা ম্যাথ করানো হলো, এরপরে বাকিগুলো হোমওয়ার্ক দিয়ে দেওয়া হলো। এখন নিজেকে এগুলো প্র্যাকটিস করতে হবে। আর এখানে তো ডিটেলস করানো হচ্ছে, তাই না? তো নাদিরা ইসলাম, বুঝেছো বিষয়টা? বিভিন্ন জায়গায় বিভিন্ন সিস্টেমে, যেমন যারা গত বছরে আছে তাদের কিন্তু সিলেবাস এখনো শেষ করতে পারি নাই, এবং দেখা যাচ্ছে খুবই জটিল হচ্ছে এই মুহূর্তে সিলেবাসটা শেষ করা ইত্যাদি বিভিন্ন। এই জন্য আমরা শিক্ষার্থী যারা আছি আমরা ট্রাই করব যেভাবে হোক আমাদের সিলেবাসটা যাতে একটু শেষ হয়, তারপরে আমরা নিজে নিজেও কিন্তু প্র্যাকটিস করতে পারবো বাসায়। এরপরে যদি কোথাও প্রবলেম হয় তাহলে আমাদের শিক্ষকগণ তো থাকবেনই, ওনাদের কাছ থেকে হেল্প নিয়ে আমরা আমাদের প্রবলেমগুলো সলভ করতে পারবো। ক্লাস ক্লাস অবশ্যই পাবে, হয়তো 2-3টা ক্লাস পেলেও পেতে পারো, কারণ বেশি সময় নেই। হ্যাঁ, কারণ দেখা যাচ্ছে 1 সপ্তাহ বা 2 সপ্তাহের ভিতরে এক্সামটা হয়ে যাবে। সেই ক্ষেত্রে বেশি সময় আমরা পাবো না, আমরা 1টি বা 2টি ক্লাস হয়তো পেলেও পেতে পারি। আর সিলেবাসের ভিতরে দেওয়া হয়েছে, যারা 25-এর আছো তোমাদের সিলেবাসে দিয়ে দেওয়া হয়েছে জটিল সংখ্যা, এরপরে বিপরীত ত্রিকোণমিতি, এরপরে হচ্ছে কোনিক্স, 3টা চ্যাপ্টার। আর বহুপদীর বিষয়টা এটা পরে দেখা যাবে যে দেওয়া যায় কিনা, যদি ক্লাস পাওয়া হয় সেই ক্ষেত্রে বহুপদীটাও অ্যাড করা হবে।
অর্থাৎ আমাদেরকে যেভাবেই হোক, যে যেখান থেকে হোক শেষ করতে হবে। ওকে, আচ্ছা, তাহলে এখানে আসি যে a প্লাস বি অল স্কোয়ার বা a প্লাস বি, মূলত এটা আমাদের ছিল, আমরা বের করেছি এটা, তখন আমরা একটা বুদ্ধি করে স্কোয়ার দিয়েছি, কারণ নর্মালি এর তো কোনো সূত্র আপাতত নেই, বা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ওই অনুসিদ্ধান্তে আমি যাচ্ছি না। তাহলে আমাদের যদি a প্লাস বি দেওয়া থাকে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই সূত্র বের করে, অর্থাৎ এই সূত্র বা অনুসিদ্ধান্তটা অ্যাপ্লাই করতে কিন্তু a মাইনাস বি বের করি, লাস্টে গিয়ে এই যে স্কোয়ারটাকে আমরা কি করে দিই, রুট করে দিই। একটা বিষয় মনে রাখবে, যদি a মাইনাস বি অল স্কোয়ার অনুসিদ্ধান্ত প্রয়োজন হয়, তাহলে এখানে অবশ্যই 4 থাকবে, আর এই জায়গায় যেটা থাকবে, অর্থাৎ মাইনাস থাকলে 4 এর সামনে মাইনাস হবে। তুমি যদি এখানে প্লাস দাও, তাহলে কিন্তু উল্টো পাল্টা হয়ে যাবে, লাস্টে গিয়ে তোমার অ্যান্সার মিলবে না। আচ্ছা, এটা একটা প্রবলেম ছিল, এই সূত্রের প্রয়োগে আমাদের একজন শিক্ষার্থীর প্রবলেম ছিল। এরপরে আমরা যে বিষয়টা ভালো করে আমি বলেছিলাম, যে যখন আমরা বর্গমূল রিলেটেড ম্যাথ গুলো করব, এই বিষয়টা আমাদের একদম মুখস্থ থাকার কথা। আমি প্রথমে এগুলো আলোচনা করেছিলাম, যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস এখানে 2xy হবে, আর এই i স্কোয়ার y স্কোয়ার, তাহলে x স্কোয়ার প্লাস 2xy ইন্টু i প্লাস এই i স্কোয়ারের মান যেহেতু -1, ওই জন্য আমরা এখানে -1 দিয়ে দিয়েছি, মানে -1 একবারে, আর y স্কোয়ার। তাহলে এটাকে যে একটু সাজিয়ে লিখি, x স্কোয়ার মাইনাস y স্কোয়ার প্লাস 2xy ইন্টু i। এই যে ডিরেক্টলি এই লাইন থেকে এই লাইনটা আসে আর কি, আমি বারে বারে এটা প্রয়োগ করেছি। আর যদি মাইনাসের ক্ষেত্রে থাকে x মাইনাস iy, সেই ক্ষেত্রে আমাদের রেজাল্ট এসেছে x স্কোয়ার y স্কোয়ার মাইনাস 2xyi, অর্থাৎ এই প্লাস 2xy এর জায়গায় মাইনাস 2xyi। ওকে, তাহলে এই বিষয়গুলো খুবই সেন্সিটিভ, এই জায়গাগুলো যদি ভুল হয়, তাহলে আমাদের প্রশ্নে কিন্তু উত্তর করতে সমস্যা হবে। হ্যাঁ, এরপরে আরেকটা বিষয়, যখন বর্গমূল বের করতে বলছে, বর্গমূল, যেমন এইটার বর্গমূল বের করো, তাহলে এইটার বর্গমূল বের করতে গেলে এটা সমান তো আমরা x প্লাস iy ধরবো, তাই না? তাহলে এখন কথা হচ্ছে কি, যদি এটা বর্গমূল তুমি বের করতে চাও, তাহলে এটাকে কি রুট দিতে হবে না? রুট দিতে হবে। তাহলে এখন নেক্সট লাইনে আমাদের হচ্ছে বর্গ করতে হবে, নেক্সট লাইনে গিয়ে আমাদের কি করতে হবে, বর্গ করতে হবে। তখন যখন তুমি বর্গ করবে, নেক্সট লাইনে গিয়ে যখন বর্গ করবে, তখন বিষয়টা এরকম হয়ে যাবে, অর্থাৎ এই পাশে রুট আর স্কোয়ার কেটে যাবে, থাকবে 3 প্লাস 4i, আর এখানে i প্লাস ওয়াই অল স্কোয়ার করলে আমরা একটু আগে লিখলাম x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy ইন্টু i, এটা আসে 3 প্লাস 4i। এখন এই যে বাস্তব অংশ সমান বাস্তব অংশ, কাল্পনিক অংশ সমান কাল্পনিক অংশ আমরা লিখতে পারবো, অবশ্যই পাশে রুট রাখতে হবে। আচ্ছা, এটা মোটামুটি এগুলো প্রবলেম ছিল। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, এটা একটু মনে রাখবে, যে 1 প্লাস i অল স্কোয়ার যদি আমরা ক্যালকুলেশন করি, অনেক বড় বড় ম্যাথ আসবে, যেমন 1 প্লাস i টু দ্য পাওয়ার 4, তাহলে এটাকে তুমি 1 প্লাস i স্কোয়ার 1 প্লাস i স্কোয়ার এভাবে দিতে পারবে। তাহলে এই জায়গাটা যদি তোমার একবারে মনে থাকে ভালোভাবে, বা তুমি যদি আগে থেকে জেনে যাও, সেই ক্ষেত্রে তোমাকে a প্লাস b অল স্কোয়ার সূত্রটা অ্যাপ্লাই করতে হবে না। এই জন্য এটাকে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, দেখো তো i স্কোয়ারের মান -1, তাহলে এই -1 প্লাস 1 কেটে গেল, তাহলে এখানে 2i, তাহলে 1 প্লাস i অল স্কোয়ারের মানটা হচ্ছে প্লাস 2i হবে, মনে রাখবে এটা মানে হচ্ছে প্লাস 2i, আর 1 মাইনাস i অল স্কোয়ারের মানটা হচ্ছে মাইনাস 2i হবে। ওকে, আমাদের অনেকে এখানে উপস্থিত আছে, আমরা দেখছি অনেকেই আছে, তোমরা কন্টিনিউ করো, গুরুত্বপূর্ণ ম্যাথগুলো আজকে সমাধান করা হবে। ক্লাস কি বোঝা যাচ্ছে কিনা, বা বোর্ড ক্লিয়ার আছে কিনা, এই বিষয়টা একটু জানাবে আমাকে। আচ্ছা, এখন আসি ঘনমূল রিলেটেড ম্যাথগুলোতে। আমরা ঘনমূল অলরেডি গতদিন শুরু করেছিলাম, যে ঘনমূল রিলেটেড যে বিষয়গুলো, যেমন রুট ওভার 1, ঘনমূল, ঘনমূল মানে রুট ওভার কিউবিক রুট দেওয়া, হ্যাঁ, আর বর্গমূল মানে হচ্ছে শুধু রুট ওভার দেওয়া।
আচ্ছা, বর্গমূলে আমরা যে কাজটা করেছি যে এখানে স্কোয়ার দিয়েছি, অর্থাৎ রুট কাটার জন্য আমরা দুই পাশে বর্গ করেছিলাম। আর ঘনমূলে যে কাজটা করব সেটা হচ্ছে দুই পাশে আমরা কিউব করে দেব, অর্থাৎ ঘন করে দিব। আর ঘনমূল মানে হচ্ছে কিউবিক ঘন, এভাবে মনে রাখতে হবে এটা। আর রুট মানে তো নরমালি রুট, আর চতুর্মূল যখন হবে, চতুর্থ মূল, তখন হচ্ছে এভাবে 4 থাকবে। আর সরমূল যখন থাকবে তখন এভাবে 6 থাকবে। সরমূল যখন থাকবে তখন এভাবে 6 থাকবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা অলরেডি এই যে ঘনমূল এইটার সমান আমরা x ধরেছিলাম, ধরার পরে এটাকে সমাধান করছে। দুই পাশে আমরা যদি ঘন করে দেই তাহলে সেই ক্ষেত্রে আমাদের x কিউব আর এই ঘন আর কিউবিক রুটটা কেটে যায়, যাওয়ার পরে এখানে 1, তাহলে x কিউব প্লাস 1 এই পাশে এসে মাইনাস 1 ইকুয়াল 0, তাহলে x কিউব মাইনাস 1 কিউব ইকুয়াল 0, 1 কিউব লেখা যাবে। এখন এটা হচ্ছে উৎপাদকের সূত্র পড়েছে, অর্থাৎ a কিউব মাইনাস b কিউব, a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। ওকে, আর a কিউব প্লাস b কিউব যদি আসে কখনো, তাহলে a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। অর্থাৎ এই দুটো হচ্ছে আমাদের উৎপাদকের সূত্র। এখন এখান থেকে আমরা a মাইনাস b অল কিউব, a কিউব মাইনাস b কিউবের সূত্রটা আমরা অ্যাপ্লাই করেছিলাম। একটু মনে করে দিচ্ছি, a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার ইকুয়াল 0। তাহলে এখানে x মাইনাস 1 সমান 0 একটা, আর এখানে x স্কোয়ার প্লাস x প্লাস 1 সমান 0 একটা। ওকে, তাহলে x এর মান এখানে 1, আর এটা আমরা অ্যাপ্লাই করেছিলাম কোন সূত্র দিয়ে, একটু 4 নম্বর ক্লাসটা একটু দেখে আসবে। এই জায়গাটা আমি এখন করে দিব না তোমাকে, আমি বুঝে দেবো যে এটা ax স্কোয়ার প্লাস bx প্লাস c এই ফরম্যাটে আমি নিয়েছিলাম। নেওয়ার পরে এখান থেকে আমরা যারা সায়েন্সের স্টুডেন্ট বা আর্টসের স্টুডেন্টই বলো, যারা ম্যাথমেটিক্স সম্পর্কে একটু ভালো আইডিয়া আছে, তারা কিন্তু এই যে দ্বিঘাত বিশিষ্ট সমীকরণের x এর মানটা কিভাবে বের করে, যখন মিডল ফ্যাক্টর সে পারে না বা জটিল কোনো কিছু চলে আসে, তখন কিন্তু সে এই সূত্রটাই প্রয়োগ করে। অর্থাৎ x ইকুয়াল মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড 2a, এই সূত্র প্রয়োগ করে এখানে a ছিল আমাদের 1, x স্কোয়ারের সামনে যেটা থাকবে সেটা হচ্ছে 1, এবং x এর সামনে যেটা থাকবে x স্কোয়ারের সামনে যেটা থাকবে এটা হচ্ছে a, x এর সামনে যেটা থাকবে এটা হচ্ছে b সহগ, আর এটা তো আমাদের c। এভাবে নিয়ে আমি কিন্তু গত ক্লাসে কিন্তু এই ম্যাথটি সমাধান করেছি। আচ্ছা, এখন এর ঘনমূল বের করতে গেলে, যেমন রুট মাইনাস 1 এর ঘনমূল যদি বের করতে বলে, তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে যে x কিউব আর এই পাশে কিউবিক রুট কেটে যাচ্ছে মাইনাস 1, এই পাশে এসে প্লাস 1 ইকুয়াল 0। এখন এটাকে a কিউব প্লাস b কিউব লেখা যাবে, এবং দেন a কিউব প্লাস b কিউবের সূত্র দিয়ে আমাদেরকে এটা শেষ করতে হবে। কিন্তু এর ঘনমূল যখন বের করতে বলে তখন একটু ঝামেলা হয়। ঝামেলাটা কেমন, যেমন এর ঘনমূল যদি বের করতে বলে, তাহলে এখন আমরা কি করব, দুই পাশে কিউব করে দেব, রাইট, ঘন করে দেব। এই যে, তাহলে এখন এই ঘন রুট এবং কিউব কেটে গেল, তাহলে x কিউব এখানে শুধু i রয়ে গেল, আর x কিউব এই আইটা প্লাস i এই পাশে এসে মাইনাস i হয়ে যাবে ইকুয়াল 0। এখন এই জায়গায় এসে প্রবলেম হয়, তবে এখানে কোনো প্রবলেম নাই। কারণ কি, কারণ তুমি জানো যে i কিউবের মানটাই কিন্তু মাইনাস i, তাহলে x কিউব প্লাস i কিউব তুমি দিতে পারতেছো, অর্থাৎ i কিউব, এই যে i কিউবের মানটা কিন্তু মাইনাস i, তার মানে এইটা দিয়ে কোনো প্রবলেম নেই, এখানে কোনো প্রবলেম নেই। আচ্ছা, তাহলে x কিউব প্লাস i কিউব, এখন হচ্ছে a কিউব প্লাস b কিউবের সূত্র অ্যাপ্লাই করে আমাদেরকে এটা করতে হবে আগেরটার মতোই। যদি মাইনাস i এর ঘনমূল বের করতে বলে, যেমন মাইনাস i এর ঘনমূল, তাহলে মাইনাস i এর ঘনমূল যদি বের করতে বলে সেই ক্ষেত্রে কি হচ্ছে, এই তো, তাই না? তার মানে x কিউব, এই কিউব আর এই কিউবিক রুট কেটে দাও, তাহলে মাইনাস i, তাহলে x কিউব এই পাশে এসে কি হবে বলো, প্লাস i হয়ে যাবে। এখন বলো তো i কিউবের মান তো আর মাইনাস i নয়, তাহলে এখন এই জায়গায় কি করতে হবে, এই জায়গায় তো স্টুডেন্টের প্রবলেম হয়। তুমি মনে করো তুমি i কিউবের মান কি জানো, মাইনাস i জানো না,
তাহলে এটা তো আর মাইনাস আই নয়। তাহলে তোমাকে এমন একটা কাজ করতে হবে যে আমি যদি একটা মাইনাস দিয়ে দিই এখানে, আর যদি একটা আই কিউব দিয়ে দিই, অর্থাৎ আই কিউবের মান কি মাইনাস আই, আই কিউবের মান কি মাইনাস আই, তাহলে এই মাইনাস আর এই মাইনাসে কিন্তু প্লাস আই হয়ে যাচ্ছে। অর্থাৎ একটা মাইনাস একটা আই কিউব যদি আমি নিই এইটার জন্য, সেই ক্ষেত্রে কিন্তু আই কিউবের মান মাইনাস আই, এই যে মাইনাস আই আর একটা মাইনাস যেটা এক্সট্রা সেই মাইনাস আর মাইনাসে প্লাস। তাহলে এখানে যে রেজাল্টটা দাঁড়ালো, আমি যদি এক্স কিউব মাইনাস মাইনাস আই কিউব যদি নেই সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এটা ক্লিয়ার। অর্থাৎ আই কিউবের মান তো কি মাইনাস আই না, তাহলে এই মাইনাস আর এই মাইনাসে কিন্তু প্লাস আই, এই মাইনাস আর এই মাইনাসে কিন্তু প্লাস আই, তার মানে এ কিউব মাইনাস বি কিউব। এখন আর কোনো সমস্যা হবে না, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আমাদের অ্যাপ্লাই হবে। ওকে, তার মানে এটাও আমরা সমাধান করতে পারবো। এগুলো তুমি সুন্দর করে অ্যান্সার গুলো বের করবে। আর একটা বিষয় খুবই মনে রাখবে, এখানে খুবই মনে রাখবে যে এই যে আমরা দেখতেছি যে -1 প্লাস √(-3) এরকম আসছিল ডিভাইডেড টু 1 এর ঘনমূল বের করার সময়, আর একটা আসছিল -1 মাইনাস √(-3) ডিভাইডেড টু। এই যে এখানে কিন্তু এটা মানেই কিন্তু √(3i) লেখা যায়, √(3i) লেখা যায়। কারণ কি, যে আমি এটা বুঝাইছিলাম যে এইটা মানে √3 দেওয়া যাবে, আবার ইনটু -1ও দেওয়া যাবে এরকম। তাহলে এটাকে যদি আমি একটু আলাদা করে লিখি, মানে এটা মানে তো -3, তাই না? তাহলে এটা একে যদি আলাদা করে লিখি √3 আর √(-1), এখন বলো এই √(-1) মানে হচ্ছে i, তার মানে √3i যে কথা, √(-3) একই কথাই। খুবই ভালো করে খেয়াল রাখবে, কোন কোন ম্যাথে এভাবেই দেওয়া থাকবে, তার মানে এটা হচ্ছে √3i, কোন কোন ম্যাথে √3i দেওয়া থাকবে মানে √(-3). খুবই ইম্পর্টেন্ট এই জায়গাটা, একটু মনে করবে এগুলো। এখন তোমাদের যে কাজ, এই ঘনমূল রিলেটেড যে ম্যাথগুলো আমি বলেছিলাম, যে ঘনমূল রিলেটেড ম্যাথের যে হোমওয়ার্ক গুলো ছিল সেটা হচ্ছে তোমাকে কোন কোন ম্যাথের হোমওয়ার্ক করতে হবে। একটা হচ্ছে তোমাকে ঘনমূল বের করতে হবে, সচরাচর যেগুলো পরীক্ষায় আসে, 1 এর ঘনমূল বের করতে হবে, অথবা -1 এর ঘনমূল বের করতে হবে, অথবা i এর ঘনমূল বের করতে হবে, অথবা -i এর ঘনমূল বের করতে হবে, অথবা আমি বলেছিলাম 27 এর ঘনমূল বের করতে হবে, অথবা -27 এর ঘনমূল বের করতে হতে হবে, অথবা 64 64 কে কিন্তু ভাঙা যায় 4 কিউব, 4 ইন্টু 4 ইন্টু 4, তাহলে 4 4 16, 4 16 64। হ্যাঁ, এই যে এ কিউব বি কিউব 4 কিউব। তার মানে এই যে এগুলো আপাতত সচরাচর এগুলো পরীক্ষায় এসে থাকে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে তুমি যদি 1 এর ঘনমূল, -1 এর ঘনমূল, i এর ঘনমূল, -i এর ঘনমূল, 27 এর ঘনমূল করে রাখো, বা তুমি যদি বুঝে থাকো যে একইভাবেই তো a কিউব মাইনাস b কিউব অথবা a কিউব প্লাস b কিউবের সূত্র পড়তেছে, তোমাকে যদি আমি একটু চেঞ্জ করে দিই, মানে এই যে যে কয়েকটা দেওয়া হলো এগুলো বাদ দিয়ে যদি অন্য একটা পরীক্ষায় দিয়ে দিই, এটা কি পারবে না তুমি? অবশ্যই তুমি পারবে, আমার বিশ্বাস তুমি পারবে। তোমরা যারা আছো তোমরা কি বুঝতেছো? আমার কথাগুলো কি বোঝা যায়? এখন কিন্তু আমি মেইন যে ক্লাস, আজকের যে ক্লাসটা, এই ক্লাসটা শুরু করছি। একটা বিষয় দেখো, আমরা একের ঘনমূল বের করেছিলাম 3টি, একের ঘনমূল আমরা 3টি বের করেছিলাম, অর্থাৎ একটা হচ্ছিল 1, একটা ছিল -1 প্লাস √(3i), বা আমি এটা -√3 দিয়ে দিই ডিভাইডেড টু, আর একটা ছিল -1 মাইনাস √(-3) ডিভাইডেড টু। এই এককের ঘনমূল ছিল 3টি, একটা হচ্ছে বাস্তব আর 2টা হচ্ছে কাল্পনিক। একটা বিষয় দেখো, এটার অনুবন্ধী কিন্তু এটা, এই যে √3i, এটা √3i না, √3i এর সামনে প্লাস, এই যে √3i এর সামনে মাইনাস। তবে সেই ক্ষেত্রে আমরা যদি দেখি, আমরা বলেছিলাম একটাকে 1, একটাকে ওমেগা ধরা হয়, আর একটাকে হচ্ছে ওমেগা স্কয়ার ধরা হয়। একটা ওমেগা আর একটা ওমেগা স্কয়ার। ওকে, এবং কিছু কিছু আমরা শর্ত পড়েছিলাম যে এককের ঘনমূলের কিছু বৈশিষ্ট্য ছিল,
যে একটা হচ্ছে বাস্তব, দুইটা হচ্ছে আমাদের জটিল। এরপরে আমরা যদি দেখি এই জটিল ঘনমূল দুইটি একটি অপরটির বর্গ ছিল। হ্যাঁ, একটা যদি ওমেগা হয় আর একটা হচ্ছে ওমেগা স্কোয়ার, একটা আরেকটার। এরপরে এদের গুণফল ছিল কি, এই যে ওমেগা এবং ওমেগা স্কোয়ার এর গুণফল ছিল হচ্ছে 1। তার মানে ওমেগা কিউবের মানটা হচ্ছে 1। একটার উল্টো ছিল। উল্টো কিরকম, যে ওমেগা সমান তুমি লিখতে পারবা 1/ওমেগা স্কোয়ার, আর ওমেগা স্কোয়ার সমান তুমি লিখতে পারবা 1/ওমেগা। গুণ আছে, পাশে ভাগ হয়ে গেল আর কি। তাহলে একটার উল্টো ছিল। আর এই দুটার গুণফল, এককের জটিল ঘনমূল দুইটির গুণফল হচ্ছে একক বা 1। ওকে। এরপরে আরেকটা বিষয়, যে এই এককের ঘনমূল তিনটি যদি তুমি যোগ করো, খুবই ইম্পর্টেন্ট, এই এককের ঘনমূল তিনটি যদি তুমি যোগ করো সেই ক্ষেত্রে তার মানটা হচ্ছে 0। এককের ঘনমূল তিনটি যদি যোগ করো, অর্থাৎ 1 প্লাস ওমেগা স্কোয়ারের মানটা হচ্ছে 0, সেই ক্ষেত্রে 1 প্লাস ওমেগা সমান আমরা লিখতে পারবো মাইনাস ওমেগা স্কোয়ার। এরপরে 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান লিখতে পারবো মাইনাস ওমেগা। এরপরে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার সমান লিখতে পারবো -1। এই তিনটা খুবই ভালোভাবে গুরুত্ব দিতে হবে, কারণ একটু পরে এখান থেকে আমরা ম্যাথ সমাধান করব এই তথ্যগুলো ইউজ করে। আরেকটা বিষয় দেখো, যে যদি এই যে ঘনমূল, হ্যাঁ, ঘনমূল রিলেটেড এর শর্টকাট সূত্র আছে। এই শর্টকাট সূত্র আমি একটু লিখে দিই, তোমাদেরকে এগুলো একটু লিখে নিতে হবে। যদি এইরকম দেখো, অনেকেই শর্টকাট, আমি যদিও বা খুব একটা পছন্দ করি না, কিন্তু অনেকেই শর্টকাট বিষয়টা বাইসেস যদি এমসিকিউ চলে আসে সেই ক্ষেত্রে একটু শর্টকাটটা কাজে লাগতে পারে। এখানে যদি তুমি এটার যদি ঘনমূল করো, তাহলে প্রথম অ্যান্সারটা হচ্ছে এ ওমেগা এবং এ ওমেগা স্কোয়ার। আর যদি মাইনাস a কিউব, এটার যদি তুমি ঘন করো, মাইনাস এ ওমেগা স্কোয়ার। এরপরে যদি আই রিলেটেড থাকে, আই, হ্যাঁ, যেমন আমি দিয়ে দিচ্ছি এ কিউব আই, তাহলে সেই ক্ষেত্রে এটা চেঞ্জ করে ফেলবো আর কি। জাস্ট এখানে -ai দিব, -ai ওমেগা স্কোয়ার দিব, আর -ai ওমেগা স্কোয়ার দিব। আর √a কিউব আই যদি হয়, সেই ক্ষেত্রে এটাকে চেঞ্জ করে ফেলবো, চিহ্নের চেঞ্জ করে ফেলবো, ai ওমেগা স্কোয়ার, ai ওমেগা, এখানে ai ওমেগা স্কোয়ার। এই বিষয়টা কেমন, যে যেমন আয়ের ঘনমূল যে আমরা বের করলাম, তাহলে আয়ের ঘনমূলের সামনে তো কিছুই ছিল না, তার মানে ধরে নিবা 1। তার মানে এ হচ্ছে 1 এর ভূমিকা এখানে পালন করবে। এই ট্রিক্স গুলো তুমি ইউজ করে তোমার যে উত্তর তুমি বের করেছো, এটা মূল নিয়ম যে করেছো, এই উত্তরের সাথে তুমি একটু মিলাইয়া দেখবে। এখানে এ কিউব মানে কি, শুধু 1 এর উপরে কিউব। দেখো 1 এর ঘনমূল কিন্তু প্রথমটা 1 এ বের হয়েছিল, তার মানে এ কিউব মানে হচ্ছে এই যে 1। তারপরে কি ছিল, ওমেগা, তাহলে ওমেগার মানটা কি ছিল, -1 প্লাস √3 ডিভাইডেড 2। আর 1 দিয়ে যদি গুণ করো তাহলে এটাই হবে। আর এ ওমেগা স্কোয়ার, তার মানে -1 মাইনাস √3 ডিভাইডেড 2, এটা হচ্ছে ওমেগা স্কোয়ার। আর 1 দিয়ে যখন গুণ করবা, এ দিয়ে যখন গুণ করবা, এটা বড় বড় যেমন 27, তারপর হচ্ছে 64, এগুলো যখন তুমি করবে তখন সহজ হবে। আর নরমালি আই রিলেটেড যদি থাকে, সেই ক্ষেত্রে এই যে সামনের এইটাকে তুমি কি ধরে নেবা, 1 ধরে নিবা, তার মানে এখানে যা থাকবে সেটাই ধরে নিবা আর কি। কিন্তু আই যদি শুধু হয়, সেই ক্ষেত্রে সামনে কিছুই নাই, মানে 1 আছে। আচ্ছা, এই এত টাইম যে আমরা আলোচনা করেছি, এই আলোচনাগুলো কি বুঝেছো কিনা? যদি বুঝে থাকো সেই ক্ষেত্রে আমি এককের ঘনমূল রিলেটেড যে ম্যাথগুলো, এগুলো এখন আমি সমাধান করাবো। এককের ঘনমূল রিলেটেড যে ম্যাথগুলো আমাদের আসবে, এগুলো আমি এখন সমাধান করাবো। আর এই জায়গায় যে 1 প্লাস ওমেগা সমান মাইনাস ওমেগা স্কোয়ার আমি লিখেছি, এই 4-5টা বিষয় কিন্তু এখন খুবই গুরুত্বপূর্ণ, এখন লাগবে আমাদের। তুমি শর্টকাট সূত্রগুলো একটু নিজে প্রয়োগ করে দেখবা, নিজের ব্রেনকে একটু ওয়াশ করবা, হ্যাঁ, তো তুমি বুঝতেছো কিনা। আচ্ছা, এরপরে আমরা যে ম্যাথগুলো সমাধান করব, এটা হচ্ছে টপিকটা হচ্ছে বা টাইপটা হচ্ছে আমাদের এককের ঘনমূল রিলেটেড।
এককের ঘনমূল রিলেটেড ম্যাথ। টাইপটার নাম হচ্ছে এককের ঘনমূল রিলেটেড ম্যাথ। ওকে, দেখো এই ম্যাথগুলো কত সহজে আমরা সমাধান করব। যেমন প্রথম ম্যাথ হচ্ছে 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার, তার পাওয়ার হচ্ছে কিউব, মাইনাস 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, তার পাওয়ার হচ্ছে কিউব, দিয়ে এটা অ্যান্সারটা বের হবে 0। অর্থাৎ লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড প্রুভড করতে বলছে। ওকে, এবারটা দেখো কিভাবে সমাধান করব। একটু আগে আমরা যে লিখেছি, যারা নতুন তোমরা দেখছো একটা বিষয় খেয়াল করো, এখানে আমরা কিন্তু 1 প্লাস ওমেগা সমান, একটু আগে যে আমরা 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান 0, এখান থেকে 1 প্লাস ওমেগা সমান আমরা মাইনাস ওমেগা স্কোয়ার লিখেছি না? তাহলে মাইনাস ওমেগা, তাহলে 1 প্লাস ওমেগা জায়গায় কি মাইনাস ওমেগা স্কোয়ার দেওয়া যাবে না? দেওয়া যাবে। এই ক্ষেত্রে আমরা এটা দিতে পারবো। আর 1 প্লাস ওমেগা স্কোয়ার, এই যে 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান কি প্লাস ওমেগা, তার মানে ওর পাশে গিয়ে মাইনাস ওমেগা, তার মানে এখানে মাইনাস ওমেগা তো আছেই, আর এই 1 প্লাস ওমেগা স্কোয়ার মানেও যে মাইনাস ওমেগা, এটাতে আর কোনো সন্দেহ নেই। এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। এরপরে দেখো এই যে মাইনাস ওমেগা স্কোয়ার, তার মানে কি মাইনাস 2 ওমেগা স্কোয়ার, মাইনাস ওমেগা মানে মাইনাস 2 ওমেগা। তাহলে এখন বলো তো মাইনাস কিউব, এই মাইনাস কিউব মানে কি মাইনাস না? 2 কিউব মানে কত? 8। 2 কিউব মানে কত? 8। আর ওমেগা 3 দুগুণে কত? 6। তাহলে ওমেগা 6 মাইনাস, এই যে মাইনাস কিউব মানে কি মাইনাস, তাহলে মাইনাস মাইনাস প্লাস, 2 কিউব মানে 8 আর ওমেগা কিউব। একটা বিষয় কি দেখো, আমি কিন্তু বলেছিলাম যে ওমেগা 3 তার মানে হচ্ছে 1, ওমেগা 6 তার মানে হচ্ছে 1। ওই যে আমরা যে আই এর পাওয়ার নির্ণয় করা শিখেছিলাম, এরকম বিষয়টা এখানে যদি তুমি 3 এর গুণিতক আকারে লিখতে পারো, যেমন 3 × 2, 3 × 3 মানে ওমেগা 9, 3 × 4, 3 × 4 মানে ওমেগা কত বলো? 12, 3 × 5 তাহলে ওমেগা টু দা পাওয়ার 15। এই যে এগুলোর মান কিন্তু 1 হয়ে যাবে। অর্থাৎ 3 এর গুণিতক আকারে লিখতে পারলে বা 3 দ্বারা যদি বিভাজ্য হয়, এটা এখানে যা থাকবে এই পাওয়ারটা 3 দ্বারা বিভাজ্য হলে কিন্তু আমরা সেই ওমেগা কিউব বা ওমেগা টু দ্য পাওয়ার n এটাকে কিন্তু আমরা 1 লিখতে পারবো। তাহলে এখন ওমেগা 6 এর মান 1, তার মানে এখানে -8, আর ওমেগা কিউবের মান তো 1ই, +8, এই হচ্ছে 0। খুবই ইম্পর্টেন্ট। এটা ক্লিয়ার কিনা একটু আমাকে জানাবে, এই ম্যাথটা ক্লিয়ার কি না। এই ম্যাথটা যদি ক্লিয়ার হয় আমি নেক্সটে চলে যাব, একটু অ্যাডভান্সে করে যাব। যদি বুঝতে পারো আমি নেক্সটে কন্টিনিউ করছি। যদি এটা বুঝে না থাকো, আমি 2 নাম্বার ম্যাথটা করাচ্ছি, একটু খেয়াল করবা। 2 নাম্বার ম্যাথটা একটু খেয়াল করবে। 1 minus omega square, 1 minus omega 4, 1 minus omega 8, 1 minus omega 10 equal 9. দেখো যারা এটা বুঝতে পারো না তারা এটা একটু দেখো, এই যে 1 মাইনাস এটাকে ক্যালকুলেশন করে আমাদের 9 বের হবে, তাই না? তাহলে যদি 9 বের হয় সেই ক্ষেত্রে আমরা লেফট হ্যান্ড সাইড লিখবো। আমি এটাকে মুছে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। দেখো তো 1 মাইনাস ওমেগা স্কোয়ার তার মতো রেখে দাও। আর এই ওমেগা 4, তাহলে ওমেগা 4 মানে কি বলো তো? ওমেগা 4 মানে ওমেগা কিউব ইন্টু ওমেগা, তাহলে ওমেগা কিউবের মান 1, তার মানে ওমেগা 4 মানে হচ্ছে ওমেগা, 1 ইন্টু ওমেগা মানে তো ওমেগা। তাহলে ওমেগা 4 এর সমান আমরা ওমেগা লিখতে পারবো। তাহলে এখানে 1 মাইনাস ওমেগা, আর এটা মানে কি বলো? ওমেগা 6 ইন্টু ওমেগা স্কোয়ার মানে 8, তাহলে ওমেগা 6 এর মান 1, তার মানে ওমেগা 8 সমান আমরা লিখতে পারবো, ওমেগা 8 সমান আমরা লিখতে পারবো ওমেগা স্কোয়ার, তার মানে 1 মাইনাস ওমেগা স্কোয়ার। ওমেগা 10 মানে কি? ওমেগা 9 ইন্টু ওমেগা, তার মানে ওমেগা 9 এর মান 1, তাহলে শুধু 1 মাইনাস ওমেগা, এখানে ওমেগা 10 মানে ওমেগা। এখন ওমেগা মাইনাস 1 মাইনাস ওমেগা 2টা, তার মানে 1 মাইনাস ওমেগা হচ্ছে 2টা, অল স্কোয়ার দিয়ে দাও।
আর 1 মাইনাস ওমেগা স্কোয়ারও দুইটা, তার মানে অল স্কোয়ার দিয়ে দাও। এখন আমরা এটাকে সূত্র অ্যাপ্লাই করব। সূত্র অ্যাপ্লাই মানে কি, a মাইনাস বি অল স্কোয়ার সূত্র দিয়ে দিব। তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, বি কিন্তু এখানে ওমেগা স্কোয়ার। তাহলে এখন 1 মাইনাস 2 ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, 1 মাইনাস 2 ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা 4, ওমেগা 4 মানে ওমেগা, একটু আগে শিখলাম ওমেগা 4 মানে ওমেগা। এখন বলো তো, এই যে আগের ম্যাথের মতো চলে আসছে, 1 প্লাস ওমেগা স্কোয়ার মানে কি মাইনাস ওমেগা না? আমরা যে সাইড নোট দিয়েছি, সাইড নোট যে দিয়েছি 1 প্লাস ওমেগা স্কোয়ার মানে কি মাইনাস ওমেগা, তাহলে মাইনাস ওমেগা আর মাইনাস 2 ওমেগা। আর এখানে কি করব, 1 প্লাস ওমেগা, তাহলে 1 প্লাস ওমেগা কি মাইনাস ওমেগা স্কোয়ার মাইনাস 2 ওমেগা স্কোয়ার। অর্থাৎ ঘুরে ফিরে এই যে 1 প্লাস ওমেগা স্কোয়ার, এই জায়গায় আমরা শরণাপন্ন হচ্ছি। অর্থাৎ 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার, 1 প্লাস ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা, এরপরে হচ্ছে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মাইনাস 1, এই জায়গায় সরানো হচ্ছে। আমরা যেটা এখানে থাকবে এটা নিয়ে কাজ করব। অর্থাৎ 1 প্লাস ওমেগা আছে, তার মানে মাইনাস ওমেগা স্কোয়ার দিয়েছি। এখন বলো তো, এখানে কি মাইনাস 3 ওমেগা না? আর এখানে কি মাইনাস 3 ওমেগা স্কোয়ার। তাহলে এই যে মাইনাসে মাইনাসে প্লাস, 3 আর 3 গুণ করলে কত হবে 9, আর ওমেগা স্কোয়ার গুণ করলে কি হবে ওমেগা কিউব। তাহলে ওমেগা কিউবের মান তো 1, তার মানে 9 ইন্টু 1 মানে হচ্ছে 9। আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছো না? লাস্টের দিক দেখো, এটা বোঝো কিনা। এটাও যদি না বুঝে থাকো, আমি আরো তো 1-2টা ম্যাথ করাবো, তাই না? এত তাড়াতাড়ি তোমাদের ছেড়ে দেবো না। তোমাদের যত টাইমে এই প্রবলেম গুলো ক্লিয়ার না হয়েছে, অর্থাৎ একটা বিষয় আমি করাচ্ছি, তুমি যদি নাই এখান থেকে উপকৃত হতে পারো, তাহলে এই করানোর প্রয়োজন পড়েই না, বা এর কোনো দাম নাই। তাহলে এটা বিষয়টা হয়ে যাবে কেমন, এই বিষয়টা হয়ে যাবে একটা জোকসের মতো। হ্যাঁ, জোকসটা কিরকম দেখো, যে 2 প্লাস 8 প্লাস 9, 2 প্লাস 8 প্লাস 9, তার মানে এইটা মিলে হচ্ছে 10। তাহলে এটা মিলে হচ্ছে 10। দেখো বিষয়টা কেমন, এটা মিলে যে 10, এটা কি রকম হচ্ছে? কেউ কি এটা তোমাদের ভিতরে কেউ কি আছে যে এটার ব্যাখ্যাটা তোমরা করে দিতে পারবে? এই যে জোকসটা 2 প্লাস 8 প্লাস 9 মানে কি 10, এটা কখনো সম্ভব? 17, 18, 19 হয়ে যাচ্ছে, কিন্তু সম্ভব। দেখো জোকস কি বলতেছে, এটাকে তুমি বাংলা দিয়ে লেখো TOO 2, TW2, এটাকে তুমি লেখো EIGHT 8, এটাকে তুমি লেখো NINE 9। এখন যে কাজটা করো, এখান থেকে এই প্রথমটা নিয়ে নাও T, এরপরে এখান থেকে এই প্রথমটা নিয়ে নাও E, এখন এখান থেকে এই প্রথমটা নিয়ে নাও N, এই তিনটাকে যোগ করো TEN, আর 10 মানে হচ্ছে 10। এটা যেন আমি কোথায় দেখছিলাম আর কি। আচ্ছা, আমি এটাকে মুছে দিচ্ছি। আমি এরকম আরো একটা ম্যাথ সমাধান করাবো, যাতে তোমাদের আর কোনো প্রবলেম না থাকে। এরপরে আমি হোমওয়ার্ক দিয়ে দিব। ক্লিয়ার কিনা? ওকে, এখন যে ম্যাথটা সমাধান করব এটা হচ্ছে 3 নাম্বার ম্যাথ দিয়ে দিচ্ছি। 3 নাম্বার ম্যাথটা দিয়ে দিচ্ছি যে 1 মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা 4, এরপরে হচ্ছে প্লাস দিয়ে দিব 1 প্লাস ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা 4, তার উপরে অল স্কোয়ার, এটার সমান বের হবে -4।
-4 বের হয় কিনা আমরা একটু খেয়াল করব। এখানে অল স্কয়ার হবে, আমরা এটাকে একটু খেয়াল করব সবাই। 1 মাইনাস ওমেগা স্কয়ার প্লাস ওমেগা 4, 1 প্লাস ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা 4। ওকে, একটু ক্লিয়ারলি মানে একদম ধীরে ধীরে বোঝো। দেখো একটা বিষয় কি, যে এই যে ওমেগা 4, তাহলে ওমেগা 4 মানে তো 1, তাই না? ওমেগা 4 মানে আমরা এর আগেও জেনেছি ওমেগা কিউব ইনটু ওমেগা লেখা যায়, তার মানে এটা মানে কি ওমেগা না? ওমেগা কিউব তো 1, তাহলে 1 ইনটু ওমেগা মানে ওমেগা। আচ্ছা, তার মানে আমি এই লাইনটাকে যদি একটু ফ্রেশ করে লিখি, তার মানে আমি ওমেগা লিখতে পারবো স্কয়ার। আর এখানে ওমেগা 4 একই কথাই, 1 প্লাস ওমেগা স্কয়ার মাইনাস হচ্ছে ওমেগা অল স্কয়ার। তাহলে বলো তো, এখন তুমি 1 মাইনাস ওমেগা স্কয়ার কি বের করছিলা সাইডে? না, তুমি বের করছিলা 1 প্লাস ওমেগা। তাহলে 1 প্লাস ওমেগা মানে কি মাইনাস ওমেগা স্কয়ার, মুখস্থ থাকতে হবে। 1 প্লাস ওমেগা মানে কি মাইনাস ওমেগা স্কয়ার। আর এখানে মাইনাস ওমেগা স্কয়ার আছেই একটা, এই যে স্কয়ার দিয়ে দাও প্লাস। এখন বলো তো 1 প্লাস ওমেগা স্কয়ার কি তুমি বের করছো ওখানে ওই যে সূত্র যে লেখা হয়েছিল? হ্যাঁ, 1 প্লাস ওমেগা স্কয়ার তুমি বের করছো। কি বের করছো? মাইনাস ওমেগা বের করছিলা। মাইনাস ওমেগা দেওয়াই আছে একটা, তার উপর স্কয়ার দিয়ে দাও, তার মানে মাইনাস 2 ওমেগা স্কয়ার, স্কয়ার মান যোগ করে দাও, এখানে মাইনাস 2 ওমেগা তার উপর স্কয়ার। এখন এই মাইনাস স্কয়ার মানে হচ্ছে প্লাস, 2 স্কয়ার মানে হচ্ছে 4, 2 স্কয়ার মানে 4। আর ওমেগা 4, এই ওমেগা 4, ওমেগা 4 মানে কি বলো? ওমেগা 4 মানে হচ্ছে ওমেগা না? একবারে করে দেই, ওমেগা 4 মানে তো ওমেগা প্লাস। এখানে আসো, এই যে মাইনাস স্কয়ার মানে কি প্লাস, তাহলে 2 স্কয়ার মানে কত? 4। আর এখানে কি ওমেগা স্কয়ার, ওমেগা স্কয়ার। এখন বলো তো এই দুটো থেকে 4 কমন যায় কিনা? 4 কমন গেলে এখানে থাকে ওমেগা আর এখানে থাকে ওমেগা স্কয়ার। তাহলে এখন 4 ইনটু মাইনাস 1, এই যে এটা মানে মাইনাস 1, কারণ 1 প্লাস ওমেগা স্কয়ার যদি 0 হয়, তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কয়ারের মান মাইনাস 1, এই প্লাস 1 ওই পাশে গিয়ে মাইনাস 1। এখন তাহলে এখান থেকে আমরা -4 লিখতে পারছি। দেখো বোঝো কিনা, এখন বোঝো কিনা? আমাদের অনেকেই অনুপস্থিত আমরা দেখছি, এরপর অনেকেই উপস্থিত আছে এখানে। আমরা কন্টিনিউ করব। এখন কিন্তু লাস্টের দিকে আরো গুরুত্বপূর্ণ ম্যাথগুলো সমাধান করাবো। আরেকটা ক্লাস লাগবে এবং ওই ক্লাসটাতে গ নাম্বারের যে ম্যাথটা আসবে, আমরা ওই মানে জটিল সংখ্যার সৃজনশীল গুলোতে বা জটিল সংখ্যা থেকে যদি সৃজনশীল আসে, সেই ক্ষেত্রে গ নাম্বারে যে ম্যাথ আসবে সেটা আমরা নেক্সট পর্বে অর্থাৎ পর্ব নম্বর 6 সমাধান করব। আর পর্ব নম্বর 6 আর কোনো ম্যাথ বাকি রাখবো না, আজকে কিছু ম্যাথ সমাধান করাবো। দেন আমরা পর্ব নম্বর 6 যে 4 মার্কের জন্য মানে গ নাম্বারে যে ম্যাথগুলো আসবে আমরা এই ম্যাথগুলো সমাধান করব। 6-7টা ম্যাথ বাকি রইবে, এই ম্যাথগুলো আমরা নেক্সট পর্বে সমাধান করব। এরপরে আমরা যে ম্যাথটা সমাধান করব, এখন এই ম্যাথটাকে আমি সমাধান করে ফেলি। এই ম্যাথটা একটু গুরুত্ব দিয়ে তোমরা দেখবে। আচ্ছা, আইভি মানে 4 নাম্বার ম্যাথ। এই 4 নাম্বার ম্যাথটা আমি একটু হোমওয়ার্ক দিয়ে দিই তোমাদের। 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার, 1 মাইনাস ওমেগা স্কয়ার প্লাস ওমেগা 4, 1 মাইনাস ওমেগা 4 প্লাস ওমেগা 8, 1 মাইনাস ওমেগা 8 প্লাস ওমেগা 16। এটাকে ক্যালকুলেশন করলে রেজাল্ট 16 বের হবে। এরপরে আরেকটা ম্যাথ আমি দিয়ে দেই 5 নাম্বার, 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কয়ার, ওমেগা প্লাস ওমেগা স্কয়ার মাইনাস 1, ওমেগা স্কয়ার প্লাস 1 মাইনাস ওমেগা। এটাকে ক্যালকুলেশন করলে -8 বের হবে। আর লাস্টের একটা 6 নাম্বার, এটা আমি সমাধান করে ফেলবো। x প্লাস ওয়াই অল স্কয়ার প্লাস এক্স ওমেগা প্লাস ওয়াই ওমেগা স্কয়ার আর এক্স ওমেগা স্কয়ার প্লাস ওয়াই ওমেগা, এটার সমান রেজাল্ট বের হবে 6xy
এবং এটা হচ্ছে 99% ইম্পর্টেন্ট। এটাকে আমি এখন সমাধান করব। তোমরা কি আসলে ক্লাসটি কি বোঝা যাচ্ছে? তোমরা একটু যদি বুঝে থাকো সেই ক্ষেত্রে তুমি ডান লিখে দাও, মানে পূর্বের ম্যাথগুলো যে আমরা সমাধান করেছি এই ম্যাথগুলো তুমি বুঝেছো কিনা এটা একটু ডান লিখে দিবা তুমি। ওকে, আমি এই 4-5 মুছে দিচ্ছি, তোমরা পরে রিপিট করে দেখে এই হোমওয়ার্ক দুটো করে ফেলবে। এবং তোমার কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে তুমি যে বইটি ফলো করো, যে রাইটারের বইটি ফলো করো, সেই ক্ষেত্রে তুমি অবশ্যই অবশ্যই ওই বইয়ের এই ধরনের অর্থাৎ ঘনমূল রিলেটেড যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো সবগুলো তুমি সমাধান করবে, এতে তুমি উপকৃত হবে। ওকে, এই ম্যাথটা দেখো কতটা ইম্পর্টেন্ট, এই ম্যাথটা একটু সবাই খেয়াল করবে, এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট। প্রথম যে কাজটা হচ্ছে এটাকে বর্গ করতে হবে। তাহলে এটাকে যদি আমি বর্গ করি কি হবে বলো তো? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আর এটাকে যদি আমি বর্গ করি বলো তো কি হবে? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। b হচ্ছে এটা, ঠিক কিনা বলো? এটা হচ্ছে আমাদের b। আচ্ছা, এরপরে আমরা যদি এটাকে বর্গ করি তাহলে a স্কয়ার প্লাস 2ab হচ্ছে এটা প্লাস b স্কয়ার। আমি যদি একটু রিপিট করি এখানে, তাহলে এটাকে আমি বর্গ করছি a প্লাস b হোল স্কয়ার, মানে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এই ম্যাথটা করলে তোমার 3-4টা ম্যাথের কাজ করবে। একটু পরে এগুলো আমি হোমওয়ার্ক দিয়ে দেব। এখন এখানে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এই যে b স্কয়ার। ওকে, ক্লিয়ার। এরপর এখানে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন নিচে একটু এগুলোকে ভেঙে ফেলবো, খুবই ইম্পর্টেন্ট। এক্স স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার, আশা করি এটা সবাই বুঝেছে। এই জায়গায় যদি আমি কাজ করি এক্স স্কয়ার এবং হচ্ছে w স্কয়ার বা ওমেগা স্কয়ার। এরপরে এখানে আমরা যদি দেখি 2xy, এই ওমেগা আর ওমেগা স্কয়ার মানে ওমেগা কিউব, ওমেগা আর ওমেগা স্কয়ার মানে কি? ওমেগা কিউব। ওকে, এখানে যদি আমরা একটু বর্গ করে দেই তাহলে y স্কয়ার আর ওমেগা টু দ্য পাওয়ার 4, ওমেগা টু দ্য পাওয়ার 4। এখানে একটু বর্গ করো, তাহলে x স্কয়ার ওমেগা টু দ্য পাওয়ার 4, এই যে ওমেগা টু দ্য পাওয়ার 4 2xy, ওমেগা স্কয়ার আর ওমেগা মানে হচ্ছে ওমেগা কিউব, আর এখানে y স্কয়ার ওমেগা স্কয়ার, y স্কয়ার ওমেগা স্কয়ার। এখন x স্কয়ার যেগুলো আছে এগুলোকে তুমি এক জায়গায় আনো, x স্কয়ার যেগুলো আছে এগুলোকে তুমি এক জায়গায় আনো। তাহলে এক জায়গায় যদি আনি, এখানে একটা x স্কয়ার আছে আর x স্কয়ার করে আছে, এই যে x স্কয়ার আছে এখানে, x স্কয়ার ওমেগা স্কয়ার, আর x স্কয়ার করে আছে আর x স্কয়ার, এই যে একটা x স্কয়ার, তার মানে x স্কয়ার ওমেগা 4। এরপরে y স্কয়ার রিলেটেড গুলোকে এক জায়গায় করো, এই যে y স্কয়ার, এই একটা y স্কয়ার, আর y স্কয়ার কোথায় আছে? এই যে এখানে y স্কয়ার আছে, তার মানে y স্কয়ার ওমেগা 4, আর y স্কয়ার আছে আমাদের এখানে y স্কয়ার ওমেগা স্কয়ার। আচ্ছা, এখন বাকি রইল কি 2xy রিলেটেড যেগুলো, 2xy রিলেটেড যেগুলো, তার মানে এখানে একটা 2xy আছে, আমি এটাকে গুণ দিয়ে দিই 2xy। এরপরে 2xy রিলেটেড এখানে আছে 2xy ওমেগা কিউব, এটাকে গুণ দিয়ে দিই। এরপরে 2xy রিলেটেড এখানে আছে 2xy ওমেগা কিউব। ওকে, সবগুলোকে লেখা শেষ। এখন আমি যে কাজটা করব, এখান থেকে x স্কয়ার কমন নিচ্ছি, তাহলে থাকবে 1 প্লাস এই যে বলো ওমেগা 4, ওমেগা 4 মানে কি? ওমেগা না, তার মানে 1 প্লাস ওমেগা প্লাস এই যে x স্কয়ার কমন, তার মানে ওমেগা স্কয়ার।
অর্থাৎ এক্স স্কোয়ার ঠিক আছে 1, আর এটাকে একটু সামনে নিয়ে আসলাম, একবারে সিস্টেম করে লিখছি, অর্থাৎ এক্স স্কোয়ার তো কমন আছে, তাহলে ওমেগা 4 মানে তো ওমেগা আমরা জানি, আর এখানে কি এক্স স্কোয়ার কমন, তার মানে ওমেগা স্কোয়ার রইল। অনুরূপভাবে তুমি এখানে ওয়াই স্কোয়ার কমন নাও, তাহলে থাকবে এখানে 1 প্লাস এই যে ওমেগা 4 মানে হচ্ছে ওমেগা, আর ওয়াই স্কোয়ার কমন আছে, আর এখানে ওয়াই স্কোয়ার কমন আছে, ওমেগা স্কোয়ার মানে হচ্ছে ওমেগা স্কোয়ার। এখান থেকে তুমি 2xy কমন নাও, দেখো আর 2xy কমন নিলে এখানে থাকবে কত বলো 1, এখানে থাকবে বলো ওমেগা কিউব, এখানে থাকবে ওমেগা কিউব। তাহলে এখন তুমি নিজেই বলো এটা মানে কি 0 না, তাহলে 0 ইন্টু এক্স স্কোয়ার মানে তো 0, এটা মানে 0, তার মানে 0 ইন্টু ওয়াই স্কোয়ার মানে তো 0, তার মানে এই দুইটা আসলে নাই, এই দুইটা নাই। এখন এই জায়গায় আসো, 2xy ইন্টু দাও ওমেগা কিউব মানে 1, ওমেগা কিউব মানে 1, 1 1 2 আর 1 3, তার মানে এই তিনটা যোগ করেছে 3, তার মানে 3 ইন্টু 2xy মানে 6xy, রাইট হ্যান্ড সাইড পুট। দেখো এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট ছিল, এই ম্যাথটা তুমি বুঝেছো কি না আমাকে একটু জানাবে। আশা করি বোঝার কথা, যেভাবে বোঝানো হয়েছে বোঝার কথা। এখন আমরা গুরুত্বপূর্ণ ম্যাথগুলোতে চলে যাব, এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে ম্যাথগুলো এগুলোতে চলে যাব। আচ্ছা, এখন আমি কোশ্চেন নাম্বার আর যে রিকোয়েস্টটা রইলো সেটা হচ্ছে তুমি যে রাইটারের বই ফলো করো সেই রাইটারের বইয়ের এই যে ওমেগা স্কোয়ার বা 1 প্লাস ওমেগা এই রিলেটেড ম্যাথগুলো তুমি 100% সমাধান করবে এই ক্লাসটি দেখার পরে। তুমি কোথায় পারতেছো না, তোমার এই দুর্বলতাটা আইডেন্টিফাই করতে হবে, যেখানে তুমি বুঝবে না সেই জায়গাটা পিকচার উঠে তুমি সায়েন্স ক্যাপসুল যে এফবি পেজটা আছে সায়েন্স ম্যাথ ক্যাপসুল, এই পেজে তুমি একটা কি করে দিবা, ইনবক্সে তুমি একটা নক করবা যে তুমি এই ম্যাথটা এই ক্লাস দেখেছো এবং এই উদাহরণগুলো তুমি সমাধান করেছো, বা আমি যেগুলো করেছি এগুলো করেছো, এবং তুমি তোমার বইয়ের এই ম্যাথটি বুঝতেছো না বা এই জায়গাটা কিভাবে হয়েছে আমি ইনশাল্লাহ ট্রাই করব তোমাকে সলভ করে দেওয়ার জন্য। ওকে, এখন আমি কোশ্চেন নাম্বার দিয়ে কিছু ম্যাথ তোমাকে সমাধান করব, একটু এই রিলেটেড ম্যাথ, একটু এলোমেলো ম্যাথ, এরপরে বাকি যে ম্যাথগুলো থাকবে আমরা নেক্সট ভিডিওতে সমাধান করব। আমি কোশ্চেন নাম্বার 1 দিচ্ছি, তোমরা এভাবেই তোমাদের নোট খাতায় উঠাবে, এবং আমি খুবই গভীরভাবে এগুলো আলোচনা করব, তোমাকে একটু বুঝতে হবে। 1 প্লাস জেড স্কোয়ার সমান 0 সমীকরণের যে কোনো একটি মূল ওমেগা হলে 1 প্লাস জেড স্কোয়ার ইকুয়াল 0 সমীকরণের যে কোনো একটি মূল ওমেগা হলে দেখাও যে এই ম্যাথগুলো একটু এভাবে বাংলা দিয়ে ঘুরে দিয়েছে। হ্যাঁ, এগুলো দেখে তোমার বইয়ে হঠাৎ করে যখন দেখবে তখন মনে করবে যে স্যার এগুলো পড়ায় না, এই জন্য আমি এগুলো করাচ্ছি। এবং 1 প্লাস ওমেগা স্কোয়ার রাশিদ্বয়ের গুণফল 16 এবং যোগফল -4। কি বলছে একটু গুরুত্ব দিয়ে দেখতে হবে আমাদেরকে, যে 1 প্লাস জেড স্কোয়ার ইকুয়াল 0 সমীকরণের যে কোনো একটি মূল যদি ওমেগা হয় সেই ক্ষেত্রে দেখাতে বলছে বা দেখাও যে 1 প্লাস 3 ওমেগা স্কোয়ার এবং 1 প্লাস ওমেগা স্কোয়ার রাশিদ্বয়ের গুণফল 16 এবং যোগফল -4। তাহলে প্রথমত এই দুটো মানে এই যে প্রদত্ত রাশি মানে প্রথম রাশি, আমরা যদি বলি এটা হচ্ছে আমাদের প্রথম রাশি আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় রাশি, আমরা যদি এভাবে লিখতে পারি তাহলে বলো 1 প্লাস 3 ওমেগা স্কোয়ার, এটা সমান তুমি কি লিখতে পারবা? এই যে 1 ওমেগা স্কোয়ার মানে কি তুমি জানো না যে মাইনাস ওমেগা প্লাস 3 ওমেগা আছে এখানে, তার মানে এখান থেকে আমরা যদি দেখি এটা হচ্ছে আমাদের কি হবে বলো, এটা যদি আমরা যোগ করি তাহলে প্লাস 2 ওমেগা হচ্ছে, এটা যোগ করলে আমরা কি পাচ্ছি প্লাস 2, এখানে বর্গ আছে, এগুলোতে বর্গ আছে, তার মানে 2 ওমেগা স্কোয়ার হচ্ছে। তা 2 ওমেগা স্কোয়ার যদি হয় সেই ক্ষেত্রে তুমি বলো 4 ওমেগা স্কোয়ার নরমাল। ওকে, এখন দ্বিতীয় রাশিটা কি 1 প্লাস ওমেগা স্কোয়ার তারপর স্কোয়ার, এটা সমান আমরা বলতে পারবো কি বলো 1 প্লাস ওমেগা প্লাস এখানে 3 ওমেগা স্কোয়ার হবে 3 ওমেগা স্কোয়ার। তাহলে বলো তো 1 প্লাস ওমেগা মানে কি জানো তুমি? 1 প্লাস ওমেগা মানে তুমি জানো মাইনাস ওমেগা স্কোয়ার, রাইট? তাহলে 1 প্লাস ওমেগা মানে হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস 3 ওমেগা স্কোয়ার। তাহলে এখন এখান থেকে মাইনাস 2 ওমেগা স্কোয়ার তার উপর স্কোয়ার, তাহলে মাইনাস স্কোয়ার মানে প্লাস 2 স্কোয়ার মানে হচ্ছে 4 আর ওমেগা 4 মানে হচ্ছে ওমেগা। এখন এই দুটার গুণফল, তাহলে গুণফল কোনটা মানে এইটা আর এইটা গুণফল, তাহলে গুণ 4 ওমেগা স্কোয়ার ইন্টু 4 ওমেগা
তাহলে 4 4 16 ওমেগা কিউব, তার মানে 16 ইন্টু 1 মানে 16। তাহলে গুণ করে আমরা পেয়েছি 16, আর যোগ করলে আমরা পাবো -4। তাহলে যোগ করে ফেলবো আমরা প্রথম এবং দ্বিতীয়। তাহলে বলো প্রথমটা কি ছিল? 4 ওমেগা স্কয়ার প্লাস 4 ওমেগা, এরকম না? 4 ওমেগা স্কয়ার, আর এখানে ছিল 4 ওমেগা। তাহলে আমরা যদি এখান থেকে 4 কমন নেই, ওমেগা স্কয়ার প্লাস ওমেগা, তাহলে এটা মানে হচ্ছে -1, তার মানে -4। তাহলে যোগফল হচ্ছে -4। এই যে যোগ করছি, যোগ করে -4 পাইছি। মূল দুইটি এককের জটিল ঘনমূল দুইটি ওমেগা আর একটা ওমেগা স্কয়ার হলে আমরা দেখাতে বলছে যে এইটার উপরে 7 এবং এইটার পাওয়ার 7 এর মান কত। এখন একটা বিষয় কি, এই যে তুমি ওমেগার মানটা কত জানো? ওমেগার মানটা একটু মনে করে দিই, -1 প্লাস √-3 ডিভাইডেড 2, এটা হচ্ছে ওমেগার মান। আর ওমেগা স্কয়ারের মানটা হচ্ছে শুধু এখানে মাইনাস, অর্থাৎ -1 মাইনাস √-3 ডিভাইডেড 2, এইটা। তাহলে এখন এই যে এই জায়গাটা দেখো তো, এই জায়গাটা কেমন আছে? এই 2 যদি আমি আর গ্রহণ করে দিই, তাহলে কি এখানে 2 ওমেগা না? তাহলে -1 প্লাস √-3, দেখো তো এইটা আর এটা কি একই কিনা? তার মানে এটা যে 2 ওমেগার মান, এটা আমরা বুঝেছি এই জায়গায় যে এটা হচ্ছে আমাদের 2 ওমেগার মান। আচ্ছা, অনুরূপভাবে এটা হচ্ছে 2 ওমেগা স্কয়ার। তাহলে 2 ওমেগা স্কয়ার, এই যে দেখো 2 ওমেগা স্কয়ার -1 মাইনাস √-3, ক্লিয়ার? তাহলে 2 ওমেগা এবং 2 ওমেগা স্কয়ারের মানটা মূলত দেওয়া আছে। তার মানে এটা হচ্ছে 2 ওমেগা, তাহলে 2 ওমেগা তার পাওয়ার হচ্ছে 7 প্লাস -2 ওমেগা স্কয়ার তার পাওয়ার হচ্ছে 7। দেখো তাহলে 2 টু দ্য পাওয়ার 7 ওমেগা টু দ্য পাওয়ার 7, 2 টু দ্য পাওয়ার 7 ওমেগা টু দ্য পাওয়ার 7, ওমেগা টু দ্য পাওয়ার 7। ওকে, ওমেগা টু দ্য পাওয়ার 14 হবে, হ্যাঁ, 7 দুগুণে 14 আর 2 টু দ্য পাওয়ার 7। ওকে, এরপর দেখো তো 2 টু দ্য পাওয়ার 7 কমন যাচ্ছে না, তাহলে ওমেগা 7 প্লাস ওমেগা 14। তাহলে ওমেগা 7 মানে কি? ওমেগা 7 মানে হচ্ছে এই 2 টু দ্য পাওয়ার 7 মানে কিন্তু 128। তাহলে ওমেগা 7 মানে কি লিখতে পারবা? ওমেগা 6 ইনটু ওমেগা, আর এটা মানে লিখতে পারবা ওমেগা 12 ইনটু ওমেগা স্কয়ার, মানে ওমেগা 7 আর হচ্ছে ওমেগা 14। তাহলে 128, আর ওমেগা 6 এর মান 1, তার মানে ওমেগা প্লাস এখানে এটা মান হচ্ছে 1, তার মানে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার, আর এটার মান হচ্ছে -1, তার -1 ইনটু 128 মানে -128। এটা আমরা আমাদের এই ম্যাথের মানটা আমরা পেয়ে গেলাম। হ্যাঁ, এরপর হচ্ছে কোশ্চেন নাম্বার 3, z স্কয়ার সমান 6pq। একটু আগে যে আমরা 6xy বের করলাম ওই ম্যাথটার সমাধান, অর্থাৎ 6 নম্বর ম্যাথটার সমাধান। একটু আগে যে আমরা 6 নম্বর ম্যাথটার সমাধান করলাম, 3 নম্বর যেটা হবে সেটা হচ্ছে x4 প্লাস y টু দ্য পাওয়ার 4 সমান -1। এই তিনটাই মূলত, এই তিনটাই এখানে প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট। তো আসলে মূলত কি যে x স্কয়ার, xy, y স্কয়ার, এগুলো মূলত কি? xy মূলত কি? এই xy যদি আমরা ধরতে পারি তাহলে আমরা বের করতে পারবো। বলো তো এটা কি ওমেগা না? -1 প্লাস √-3 ডিভাইডেড 2, এটা তো ওমেগা। তার মানে x মানে যে ওমেগা, এটা আর বুঝতে বাকি নাই। আর y মানে যে ওমেগা স্কয়ার, এটাও বোঝার কিছু নাই এখানে। y মানে কি? ওমেগা স্কয়ার। জাস্ট এখন এই যে ওমেগা স্কয়ার, আচ্ছা আমি এটাকে সমাধান করে দিই। এক নাম্বার দেখো x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার, তাহলে x এর মান যদি ওমেগা হয় তাহলে ওমেগা স্কয়ার, এই x এর মান ওমেগা আর y এর মান ওমেগা স্কয়ার, y সমান ওমেগা স্কয়ার, আর এখানে y ওমেগা স্কয়ার তার উপর স্কয়ার, তাহলে ওমেগা স্কয়ার প্লাস ওমেগা কিউব প্লাস ওমেগা 4, তাহলে ওমেগা স্কয়ার প্লাস ওমেগা কিউবের মান 1 প্লাস ওমেগা 4 মানে হচ্ছে ওমেগা স্কয়ার এর মানটা হচ্ছে আমাদের কি? -1, রাইট? ওমেগা প্লাস ওমেগা স্কয়ারের মানটা হচ্ছে -1 প্লাস 1 মানে হচ্ছে 0। তাহলে এটার সমান আমাদের 0 বের হচ্ছে, এটা আমাদের প্রথম অ্যানসার। এরপরে নেক্সট যদি আমরা দেখি x³ প্লাস y ইনভার্স 3, এটাকে আমরা কিভাবে সমাধান করব? এটা সমাধান করে হবে 2, বা এটা সমাধান করে হবে 2। আপনাকে এইটা
সমাধান করতে হবে। এটা আপনি সমাধান করবেন x4 প্লাস y টু দ্য পাওয়ার 4। ওকে, করার পরে দেখবেন -1 আসবে। তো সেই ক্ষেত্রে আমরা যদি 2 নাম্বার ম্যাথটা একটু সমাধান করি, 2 নাম্বার ম্যাথটা বলছে কি যে x কিউব দুই নাম্বার ম্যাথ বলছে যে x কিউব প্লাস y ইনভার্স 3। এখন আমি কি এটার সমান y ইনভার্স 3 এটা কি 1 বাই y টু দ্য পাওয়ার 3 লেখা যায় না সূচকের নিয়মে? x ইনভার্স n মানে 1 বাই x টু দ্য পাওয়ার n, এই নিয়মে লেখা যায় কিনা? যদি লেখা যায় সেই ক্ষেত্রে এটা কি এভাবে লেখা যাবে, রাইট? তাহলে এখন x মানে কি ওমেগা না, ওমেগা কিউব, আর 1 বাই এই যে y মানে কি ওমেগা স্কয়ার, তার মানে তার উপরে কিউব। তাহলে ওমেগা কিউবের মান হচ্ছে 1 আর ওমেগা টু দ্য পাওয়ার 6 এটাও হচ্ছে 1 বাই 1, তার 1 বাই 1 মানে হচ্ছে 1, তার মানে হচ্ছে 2। এই হচ্ছে আপনার এই প্রশ্নের অ্যান্সারটি। এটা হচ্ছে হোমওয়ার্ক, এটা আপনি নিজেই বের করবেন। আমরা এরপরে চলে যাব কোশ্চেন নম্বর 4 শেষ, আমরা কোশ্চেন নম্বর 5 এ চলে যাব। একটা ক্লাস শেষ না করলে একটা কিরকম লাগে না, এই জন্য আর কি আবার কন্টিনিউ করলাম ওই জায়গা থেকে। কোশ্চেন নাম্বার 5 আমরা বেশি আর কোশ্চেন না, আর 3-4টা কোশ্চেন আজকে সমাধান করব, তারপরে আমরা আগামী কাল অথবা পরের দিন, হ্যাঁ, আমরা কিছু সৃজনশীল এবং যে ম্যাথগুলো, যে 4-5টি ম্যাথ আমি বলেছিলাম যে গ নাম্বারে আসবে 4 মার্কের জন্য, ওই রকম কিছু ম্যাথ আর কি আছে, ওই ম্যাথগুলো আমরা আগামী 6 নাম্বার ক্লাসে সমাধান করলে তাহলে আশা করা যায় যে মানে এই যে 6টা ক্লাস এমন ভাবে সাজানো হয়েছে যে একজন স্টুডেন্ট যদি দেখে বা একজন শিক্ষার্থী যদি মনোযোগ দিয়ে দেখে তাহলে তার আর কোনো মানে জটিল সংখ্যাতে কোনো প্রবলেম থাকবে না আশা করা যায়। এরপরেও যদি হয় তার জন্য তো সুযোগ আছে, সে পেজে আমাকে ইনবক্সে নক করবে। তো কোশ্চেন নাম্বার 5 বলছে প্রমাণ করো যে, এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে সিলেট বোর্ডে এসেছিল। এই ম্যাথগুলো নরমালি করানো হয় না। -1 মাইনাস √3 ডিভাইডেড টু দ্য পাওয়ার n সমান 2। যখন n এর মান 3 দ্বারা বিভাজ্য, যখন n এর মান 3 দ্বারা বিভাজ্য, যখন n এর মান 3 দ্বারা বিভাজ্য, আর এবং -1 যখন n এর মান অপর কোনো পূর্ণ সংখ্যা, ওকে। প্রশ্নটা হচ্ছে যে -1 মানে এই জায়গাটা দ্বারা বোঝাচ্ছে যে এটা হচ্ছে ওমেগা, এটা কি ওমেগা টু দ্য পাওয়ার n প্লাস, আর এটা মানে বোঝাচ্ছে যে ওমেগা স্কোয়ার, তাহলে ওমেগা স্কোয়ার পাওয়ার n সমান 2। এটার মানটা 2 হবে যখন n এর মান 3 দ্বারা বিভাজ্য। অর্থাৎ আমরা কিন্তু অলরেডি জানি যে i এর ক্ষেত্রে 4 মানে 4p বা 4n আকারে লিখতে আমরা, অর্থাৎ 4 দিয়ে যদি বিভাজ্য হয় সেই ক্ষেত্রে মানটা 1 দিয়েছিল। আর এখানে আমরা একটু আগে আলোচনা করেছি যদি 3 দ্বারা বিভাজ্য হয় বা 3 এর গুণিতক যদি হয় সেই ক্ষেত্রে কিন্তু তার মানটা 1 হয়ে যায়। তাহলে 3 দ্বারা যদি বিভাজ্য হয় সেই ক্ষেত্রে এই মানটা হচ্ছে 1। ওকে, তাহলে আমরা অ্যানসারটা শুরু করব কিভাবে? তাহলে উই নো, আমরা জানি, এখানে লিখবো, আমরা জানি যে এটা যে ওমেগা সেটা আমরা লিখবো আর কি, ওমেগা -1 প্লাস √-3 ডিভাইডেড 2 এবং ওমেগা স্কোয়ার হচ্ছে -1 মাইনাস √-3 ডিভাইডেড 2, এটা হচ্ছে ওমেগা স্কোয়ার। তাহলে আমরা যদি এখন দেখি তাহলে প্রদত্ত রাশিটা আমাদের কি হবে? প্রদত্ত রাশি হচ্ছে এটা যদি ওমেগা হয় তার মানে ওমেগা টু দ্য পাওয়ার n প্লাস, আর এটা যদি ওমেগা স্কোয়ার হয় সেই ক্ষেত্রে ওমেগা স্কোয়ার টু দ্য পাওয়ার n, এটাকে 2n ও লিখতে পারবো, অর্থাৎ ওমেগা n প্লাস ওমেগা টু দ্য পাওয়ার 2n আমরা লিখতে পারবো। তাহলে এখন আমাদের কাজ কি যে এগুলো মানে স্যাটিসফাইড করা বা দেখানো। তাহলে আমরা যদি 3 দ্বারা বিভাজ্য হয়, আচ্ছা 3 দ্বারা বিভাজ্য মানে কি বলেন তো? যদি 3 দ্বারা বিভাজ্য মানে কি, এই যে n-টাকে 3 দ্বারা বিভাজ্য মানে কি এরকম না? তাহলে এটাকে যদি আমরা n ধরি তাহলে n সমান r গুণন করলে কি হবে? 3n না? তাহলে n এর জায়গায় আমরা 3m বসাবো এখন, অর্থাৎ n সমান, যেহেতু
তিন দ্বারা বিভাজ্য কথা বলছে, তার মানে তিন দ্বারা বিভাজ্য কথা বলছে, তার মানে এন এর জায়গায় এই যে n/3 মানে তিন দ্বারা বিভাজ্য করছি n কে, আমরা এটা সমান ধরলাম একটা n, আলাদা একটা চলক, এখানে অজানা একটা চলক এনেছি। তাহলে বলেন তো এই n সমান কি 3m লেখা যাবে? তাহলে n এর জায়গায় আমরা এখন লিখব যে তাহলে বা এখানে এটা ক্লিয়ার, মানে n কে তিন দ্বারা বিভাজ্য বলছে না, যে তিন দ্বারা বিভাজ্য, n এর মান তিন দ্বারা বিভাজ্য, তার মানে n এর মান যদি তিন দ্বারা বিভাজ্য হয়, বিভাজ্য হয়ে অ্যান্সারটা আমি ধরে নিলাম n, তাহলে n এর জায়গায় আমি কত বসাতে পারবো? 3m বসাতে পারবো। তাহলে এখানে n সমান 3m বসিয়ে এই যে 2 তে রেজাল্ট হবে, আমরা এটা বের করব। তারপরে -1 যখন n এর মান অপর কোনো পূর্ণ সংখ্যা তখন -1 দিবে, আর যখন 3 দ্বারা বিভাজ্য হবে সেই ক্ষেত্রে কিন্তু অ্যান্সার 2 দিবে। এটাই আমরা বের করব। তাহলে n এর জায়গায় n সমান 3m বসিয়ে তাহলে m হচ্ছে z, মানে কি? ওই যে পূর্ণ সংখ্যা আর কি। তাহলে এখন এই জায়গায় যদি আমরা n এর জায়গায় যদি আমরা 3m দিয়ে দিই, এই যে 3m প্লাস 2, n এর জায়গায় যদি আমরা 3m দিয়ে দিই, তাহলে এখন আমরা লিখতে পারবো 3m প্লাস 2 6m লেখা যাবে। তাহলে ওমেগা 3m প্লাস ওমেগা কিউব 2m লেখা যাবে, অর্থাৎ ঘুরে ফিরে একই বিষয়, 3 দুগুণে 6, মানে এটাকে আমি ভিতরে ঢুকাইতে পারতাম এবং বাইরে বের করা যেত আর কি সূচকের নিয়মে। তাহলে ওমেগা কিউবের মান কত? ওমেগা কিউবের মান 1, তাহলে 1 এর পাওয়ার আপনি যাই দেন না কেন তার মানটা হচ্ছে 1, আর ওমেগা কিউবের মান 1 এর পাওয়ার যেটাই দেন না কেন তার মানটা হচ্ছে 1। ওকে, তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমরা 1 + 1 মানে হচ্ছে 2 লিখতে পারবো। 1 + 1 মানে হচ্ছে 2 লিখতে পারবো। এটা আমাদের প্রুভড। মানে যখন n এর মান 3 দ্বারা বিভাজ্য তখন যে 2 বের হবে, এটা কিন্তু আমরা প্রুভড করেছি। এখন আমাদের প্রুভড করার বিষয় হচ্ছে যে n যদি অপর কোনো পূর্ণ সংখ্যা হয় সেই ক্ষেত্রে কি -1 রেজাল্ট আসে কিনা, এই বিষয়টা। তাহলে আমরা যদি দেখি এখানে, তাহলে আমরা কি বসাবো এখন n এর জায়গায়? তাহলে আবার অপর কোনো পূর্ণ সংখ্যা মানে কি বোঝাবে? যে 3m বাদ দিয়ে হয়তো 3m এর সাথে 1 যোগ আছে, অথবা 3m এর সাথে 2 যোগ আছে, বিষয়টা এরকম, এটাই বোঝাবে। হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি আমাদের যে প্রদত্ত রাশি ছিল হচ্ছে ওমেগা n প্লাস ওমেগা টু দ্য পাওয়ার 2n, এটা ছিল আমাদের রাশি। তাহলে এখন n এর জায়গায় 3m প্লাস 1 বসাবো, n এর জায়গায় 3m প্লাস 1 বসাবো। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি দেখি ওমেগা টু দ্য পাওয়ার 3m আর ওমেগা টু দ্য পাওয়ার 1, এটা কি লেখা যাবে সূচকের নিয়মে। আর ওমেগা টু দ্য পাওয়ার 6m, আর এটাকে লেখে 2 × 1 মানে 2, তাহলে ওমেগা টু দ্য পাওয়ার মানে 2 কে 2 আর কি এটা। তাহলে বলেন এই যে এটার মান কিন্তু 1, আমরা একটু আগে জেনেছি, তার মানে 1 × ওমেগা মানে হচ্ছে ওমেগা, আর এটা হচ্ছে 1, তাহলে ওমেগা স্কয়ারের মান ওমেগা স্কয়ার, তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার মানে হচ্ছে -1। তাহলে অপর কোন পূর্ণ সংখ্যা হলে সেই ক্ষেত্রে রেজাল্ট, এবং -1 যখন n এর মান অপর কোন পূর্ণ সংখ্যা, ওকে, এই হচ্ছে 3m + 2 দিয়ে করলেও ওই একই রেজাল্ট হবে, -1 হবে। এটা হচ্ছে নিচে করা। আচ্ছা, এখন কথা হচ্ছে কি, গতবার মানে গত প্রশ্ন অ্যানালাইসিস করে দেখা গেছে যে এই প্রশ্নটা আরেকটা রূপ আছে। রূপটা কি রকম? এই রূপটা হচ্ছে বহুরূপী বলা যায় একে, মানে অপর রূপ এভাবে এসেছে। প্রশ্নটা আমি একটু বলি, y² + y + 1 = 0, সমীকরণটির মূলদ্বয় p ও q হলে দেখাও যে p⁴m + q⁴m সমান এভাবে দিয়ে 2 যখন m এর মান 3 দ্বারা বিভাজ্য, আর -1 যখন m অপর কোনো পূর্ণ সংখ্যা। বিষয়টা ক্লিয়ার? মানে এই যে প্রশ্নের আরেকটা রূপ,
এই প্রশ্নের রূপ কিন্তু এইভাবে, তার মানে যেভাবে আসুক না কেন এই প্রশ্নটা আমাদের কিন্তু অ্যান্সার করে আসতে হবে। এটা 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 এসেছিল হচ্ছে সিলেট বোর্ড 2019 সালে, এবং 2 নম্বরের গ, অর্থাৎ 2 এর গ নম্বর প্রশ্নে কিন্তু এই ম্যাথটা এসেছিল। অর্থাৎ এই ম্যাথগুলো নরমালি আমাদের পাঠ্য বইয়ের বা আমাদের যে আমরা বইগুলো যে ফলো করি শেষের দিকে দেওয়া থাকে এই ম্যাথগুলো, যার কারণে হয়তো অনেক সময় স্কিপ করে যাওয়া হয়। এই ম্যাথগুলো স্কিপ করার কারণে পরীক্ষাতে গিয়ে কিন্তু পারা যায় না। তাহলে এই ম্যাথটা তোমাকে আবার রিপিট করে দেখতে হবে। এটা যে এত গুরুত্বপূর্ণ এটা বলার মতো ভাষা নেই এখানে। আমরা কোশ্চেন নাম্বার 5 শেষ করলাম, আমরা কোশ্চেন নাম্বার 6 সমাধান করব। কোশ্চেন নাম্বার 6, কোশ্চেন নাম্বার 6 তোমাদের হোমওয়ার্ক থাকবে, আমি একটু বুঝে দেবো এরপরও। যে দেওয়া আছে 2x সমান -1 প্লাস রুট ওভার -3 এবং 2y সমান দেওয়া আছে -1 মাইনাস রুট ওভার -3 হলে দেখাও যে x to the power 4 plus x cube y plus x square y square plus x y cube plus y to the power 4 equal -1, এই যে এটা। ওকে, এটা আমাদের দেখাতে হবে। এটা মানে বোঝা যাচ্ছে যে x হচ্ছে আমাদের x সমান আমরা লিখতে পারবো -1 প্লাস রুট ওভার -3 ডিভাইডেড 2, তার মানে x মানে হচ্ছে ওমেগা, আর y মানে অনুরূপভাবে এই 2টাকে যখন ভাগ করে দিব তখন এটা হচ্ছে ওমেগা স্কয়ার, তার মানে x যেখানে সেখানে আমরা ওমেগা বসাবো এবং y যেখানে সেখানে আমরা ওমেগা স্কয়ার বসে ক্যালকুলেশন করব, -1 রেজাল্ট আসবে। এটা তুমি নিজ দায়িত্বে করে ফেলবা। কোশ্চেন নম্বর 7, আমি যে কোশ্চেনগুলো করছি এই কোশ্চেনগুলো একটু ফলো করবে, তুমি নিজে নিজে করার প্র্যাকটিস করবে, তাহলে তুমি বুঝবে না তোমার প্রিপারেশন ঠিক আছে। কোশ্চেন নম্বর 7, x সমান p প্লাস কিউ, y সমান p প্লাস ওমেগা কিউ এবং z সমান p প্লাস ওমেগা স্কোয়ার কিউ হলে দেখাও যে x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব সমান 3 ইন্টু p কিউব প্লাস q কিউব। এই ম্যাথটা কিভাবে করবো আমি একটু বুঝে দেই। এটা হচ্ছে আমাদের অনুরূপ ভাবে আমরা মনে করে দেখো যে আমরা আগে এরকম একটা ম্যাথ সমাধান করেছি অলরেডি। ম্যাথটা হচ্ছে যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান 6pq ছিল বা 6xy ছিল, এরকম আমরা দুইটা ম্যাথ অলরেডি দেখেছি। ওই ম্যাথের মতোই জাস্ট আমি একটু বুঝে দেব। প্রথমত যে কাজটা করবে তুমি এখান থেকে এই যে x কে তুমি ঘন করবে, যে x কে ঘন করবে, কারণ লেফট হ্যান্ড সাইডটা কি বলো, লেফট হ্যান্ড সাইড হচ্ছে x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব, তাহলে লেফট হ্যান্ড সাইডটা হচ্ছে এই যে x, তার মানে আগে x কে সিস্টেম করে ফেলবে p প্লাস q, তার মানে x কিউব সমান p প্লাস q হোল কিউব, তার মানে এটা হচ্ছে আমরা এখন a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব, এভাবে আমরা x কে সিস্টেম করে নিয়েছি। এখন y কেও আমরা একই ভাবে সিস্টেম করে নিব, অর্থাৎ y সমান দেওয়া আছে p প্লাস ওমেগা কিউব, তাহলে y কিউব দুই পাশে ঘন করে দিচ্ছি, তাহলে ঘন করে দিলে এটা হচ্ছে, তার মানে এখন a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব এই সূত্র অ্যাপ্লাই করব। অনুরূপভাবে আমরা z সমান যেটা আছে এটাকেও ওইভাবেই সূত্র অ্যাপ্লাই করব, p প্লাস ওমেগা স্কয়ার কিউব, তার মানে z কিউব কিউব, তাহলে এটাকেও আমরা a প্লাস b অল কিউবের সূত্র অ্যাপ্লাই করব। আচ্ছা, সূত্রগুলো অ্যাপ্লাই করে যে বিষয়টা হবে আমরা লেফট হ্যান্ড সাইড লিখে ফেলবো। লেফট হ্যান্ড সাইড লিখে আমরা অনুরূপভাবে সাজাবো, অর্থাৎ x এর জায়গায় x কিউব যেটা বের করেছি, y এর জায়গায় মানে y কিউব যেটা আমরা বের করলাম, z কিউব আমরা যেগুলো বের করছি এভাবে সাজাবো। সাজানোর পরে দেখবে তুমি যে তুমি এখানে 3pq পাবে, অর্থাৎ p কিউব 3টা পাবে এখানে, তার মানে 3pq তুমি লিখতে পারবে।
এরপরে যে কাজটা করবা অর্থাৎ পি কিউব গুলাকে তুমি এক জায়গায় লিখবা, পি কিউব গুলোকে এক জায়গায় লিখবা। তারপরে তুমি একটা বিষয় দেখবা যে 3p স্কয়ার কিউব এই রিলেটেড কিছু তিনটা তুমি পদ পাবে, সেই তিনটা হচ্ছে এই রিলেটেড ম্যাথ। এরপরে যে বিষয়টা হচ্ছে 3p কিউব স্কয়ার এই রিলেটেড তুমি ম্যাথ পাবে। অর্থাৎ যে চলকগুলো আমরা পাবো, যে পদগুলো আমরা পাবো 3p স্কয়ার কিউব এই রিলেটেড অথবা 3p কিউব স্কয়ার, অর্থাৎ এই বিষয়টা মাথায় রাখবে। তাহলে এই মানে 3p স্কয়ার কিউব রিলেটেড গুলোকে এক জায়গায় করবে এবং 3p কিউব স্কয়ার গুলোকে এক জায়গায় করবে, করার পরে এইভাবে কমন নেবে। ওকে, কমন নেওয়ার পরে তুমি দেখবে যে লাস্টে গিয়ে আমরা এরপর হচ্ছে কিউ রিলেটেড গুলো পাবো, অর্থাৎ এরকম 3-4টা বিষয় পাবো আমরা। পাওয়ার পরে শেষে গিয়ে আমাদের 3p কিউব এবং 3q কিউব থাকবে। এখান থেকে 3 কমন নিলে থাকবে p কিউব প্লাস q কিউব। এই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তো আজকের ক্লাসটি এই ম্যাথের মাধ্যমে শেষ। আমরা 6 নম্বর ক্লাসটির মাধ্যমে জটিল সংখ্যার A to Z আমরা শেষ করব। অর্থাৎ যে কোনো পরীক্ষাতে এই 6টি ক্লাস দেখে যদি তুমি প্রিপারেশন নিতে পারো, প্রতিটি লাইন, প্রতিটি কথা, আমার কথাগুলো তুমি ব্যাখ্যা সহকারে বুঝতে পারো, আমার কথাগুলো আমি যেগুলো অ্যানালাইসিস করেছি, ব্যাখ্যা করেছি, এই বিষয়গুলো যদি তুমি আসলে ক্লিয়ারলি বুঝতে পারো, তাহলে জটিল সংখ্যা নিয়ে আর তোমার কোনো টেনশন থাকবে না। এবং তোমার যে কাজটা হবে, তুমি মাঝে মাঝে যে প্রশ্নগুলো আছে এগুলো অ্যানালাইসিস করবে, এগুলো একটু তুমি নিজে করার ট্রাই করবে। এবং বিভিন্ন রাইটারের বইয়ে যে ম্যাথগুলো তোমার কাছে ইম্পর্টেন্ট মনে হয় এগুলো বাদ দিয়ে সেগুলো তুমি একটু প্র্যাকটিস করবে। তবে ওগুলো প্র্যাকটিস করতে তোমার আর কোনো অসুবিধা হবে না, আমি আশা করি। কারণ এগুলো যদি তুমি ভালোভাবে বুঝে থাকো, নাম্বার 1, 2, 3, 4, 5 আজকে হচ্ছে 5টি ক্লাস হলো, 5টি ক্লাস ভালোভাবে দেখবে। এবং 6 নম্বর ক্লাসে যে জটিল কিছু ম্যাথগুলো আছে যেগুলো 4 মার্কের জন্য আসবে, এই ম্যাথগুলো সমাধান করে আমরা জটিল সংখ্যাকে ফিনিশ করে দেব। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।